ওষুধ ছাড়া খামারে আপনাদের মুরগিগুলোকে আপনারা কিভাবে সুস্থ রাখবেন? আমরা চাইলেই কিন্তু পারিবারিক ৩-৪টা জিনিস খাওয়িয়ে মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবো এবং ওষুধ খরচটা কমিয়ে ফেলতে পারবো। আমি যেটা করি, আমি নিয়মিত আমার মুরগিকে কিন্তু ঘরের পারিবারিক ৩টা খাবার খাওয়াই এবং যার ফলে আমার মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ থাকে। আমার ওষুধ খরচ অনেক কম লাগে। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার খামারের মুরগিগুলো কিন্তু খুব একটা অসুস্থ হয় না। আমি শুধু মাঝে মধ্যে ওদেরকে জিঙ্ক, ক্যালসিয়াম, ইসেল এগুলি খাওয়াই। এগুলি আপনি খাওয়াতে হবে। ঘরের যদি ওই 3টা জিনিসও খাওয়ান তারপরে জিনিস আপনি খাওয়াতেই হবে। কিন্তু আদারওয়াইজ ঠান্ডা লাগা বা মুরগির নানান ধরনের সমস্যা দেখা দেওয়া এগুলি দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলি সুস্থ আছে, কারণ আমি ঘরের ওই 3টা জিনিস খাওয়াই। তো কোন 3টা জিনিস খাওয়ালে বা 3-4টা জিনিস খাওয়ালে আপনাদের মুরগিগুলোকে আপনারা সুস্থ রাখতে পারবেন এবং মুরগিগুলোর ওষুধ খরচ কমিয়ে আনতে পারবেন, সেটা ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো আজকে। কারণ ওষুধ খরচ কমাতে পারলে আপনারা কিন্তু খামারে প্রফিটটা খুব ভালো করতে পারবেন। তো আপনারা এই যে আমার এই মুরগিগুলোকে দেখতেছেন, আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই মুরগিগুলোকে সুস্থ রাখি সব সময়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিনের কৃপায়, আপনাদের দোয়া এবং আমার চেষ্টায় আলহামদুলিল্লাহ আমার এই মুরগিগুলো কিন্তু কোনো অসুস্থ হয় নাই। এগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে। দেখেন কতটা চঞ্চল ওরা। আমি আমার এই মুরগিগুলোকে এরকম সুস্থ রাখছি কীভাবে? আপনারা কিন্তু চাইলে কিন্তু এইভাবে আপনাদের মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন। দেখেন আমরা কিন্তু ওষুধের পিছনে কিন্তু অনেক টাকা খরচ করে ফেলি। তো খামারে আপনি যদি ওষুধের পিছনে এত টাকা খরচ করে ফেলেন তাহলে তো আপনি প্রফিটটা খুব ভালো করতে পারবেন না। এই জন্য আপনি খামারে যদি প্রফিট করতে চান, প্রফিটের অংশ বাড়াতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ওষুধ খরচটা কমিয়ে আনবেন। তো আমি এই ওষুধ খরচ কমানোর জন্য, ঠিক আছে, আমি কি করছি, আমার এই মুরগিগুলোকে আমি নিয়মিত ঘরের 3টা জিনিস খাওয়াই। 4টা জিনিস খাওয়ানো যায়, আমি 3টা জিনিসই খাওয়াই। মাঝে মধ্যে আর একটা খাবার যোগ করি। তো কী করি আমি দেখেন, আমি ওদেরকে প্রতিনিয়ত আদা, রসুন, হলুদ এই 3টা জিনিস খাওয়াই। আপনারাও যদি আপনাদের মুরগিগুলোকে নিয়মিত আদা, রসুন, হলুদ এই 3টা জিনিস খাওয়াতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে। কেন সুস্থ থাকবে? কারণ আদা, রসুন, হলুদ এগুলো খাওয়ালে মুরগির শরীরে অ্যান্টিবডি হয়ে থাকে, মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। আর আমরা সকলেই জানি হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। তো যখন একটা মুরগির শরীরে নিয়মিত প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক প্রবেশ করবে তখন মুরগিটার শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে। আর যখন একটা মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তখন কিন্তু ওই মুরগিটার সহজে অসুস্থ হবে না। আর মুরগি যদি সহজে অসুস্থ না হয় সেখান থেকে কিন্তু মুরগির ওষুধ খরচটা কমে যাবে। আর ওষুধ খরচ কমাতে পারলে আপনি কিন্তু খুব ভালো একটা প্রফিট করতে পারবেন। যার ফলে আমি নিয়মিত আমার খামারে আমার মুরগিগুলোকে আদা, রসুন, হলুদ খাওয়াই এবং সাথে আরেকটা জিনিস আপনারা যোগ করবেন, সেটা হচ্ছে কালো জিরা। আমরা জানি যে কালো জিরা হচ্ছে সকল রোগের মহা ওষুধ মৃত্যু ছাড়া। তো আপনারা যদি এই খাবারগুলির পাশাপাশি সাথে কালো জিরা যোগ করতে পারেন বা মেথি যোগ করতে পারেন, আজওয়াইন যোগ করতে পারেন, তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনাদের মুরগিগুলো অনেক সুস্থ থাকবে। আর আমরা অনেক সময় কী করি দেখেন, আমরা মানুষেরাই কী করি, যখন আমাদের ঠান্ডা লাগে, কাশি আসে, তখন কিন্তু আমরা কী করি, আদার রস খাই বা আদার চা খাই। তো এই আদাটা মুরগির শরীরে ঠান্ডার খুব ভালো কাজ করে, রসুনও খুব ভালো কাজ করে ঠান্ডার। তো আমরা যদি আগে থেকেই, আর আমাদের মুরগিগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডাজনিত সমস্যাটাই বেশি ভোগে। তো আমরা যদি মুরগির শরীরটাকে আগে থেকে অ্যান্টিবায়োটিক করে রাখতে পারি এবং ঠান্ডার ট্রিটমেন্টগুলি আগে থেকে চালাই রাখতে পারি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে। এবং যেহেতু আমরা সাথে হলুদ খাওয়াবো, তাহলে হলুদ খাওয়ালে কিন্তু আমাদের মুরগিগুলোর শরীর এমনিতে অ্যান্টিবায়োটিক হয়ে থাকবে। ঠিক আছে, তো আপনারা নিয়মিত অবশ্যই আপনাদের মুরগিগুলোকে আদা, রসুন এবং হলুদ এই 3টা খাওয়াবেন এবং খাবারের সাথে এগুলি খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারবেন অথবা পানিতেও খাওয়াতে পারবেন। এবং সাথে আপনারা অবশ্যই কালো জিরা খাওয়াবেন, মেথি খাওয়াবেন, আজওয়াইন খাওয়াবেন। এগুলো যদি খাওয়ান তাহলে দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন। আর আপনারা আদা, রসুন, হলুদ সেটা কীভাবে খাওয়াবেন? আপনারা 1 লিটার পানিতে
1 চা চামচ করে আদা, 1 চা চামচ করে রসুন এবং 1 চা চামচ করে হলুদ, এই তিনটে একসাথে মিক্স করে 1 লিটার পানিতে দৈনিক 1 বেলা করে খাওয়াবেন। অথবা আপনারা যদি দেখেন যে না আপনাদের মুরগি পানি কম খায় বা আপনারা পানিতে খাওয়াতে সমস্যা, আপনারা কিন্তু খাবারের সাথে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা 1 কেজি খাবারের সাথে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন, 1 চা চামচ হলুদ মিক্স করে দিবেন। সাথে আরেকটা জিনিস দেবেন, সেটা হচ্ছে কালো জিরা। আপনারা সাথে মুরগিকে কালো জিরা দিবেন, আজওয়ান দিবেন, তারপরে মেথি দিবেন। আর আরেকটা জিনিস বলি, আপনারা মুরগিকে আরেকটা জিনিস খাওয়াতে পারেন, এটা আমরা অনেকে খাওয়াই না কিন্তু, তবে আমি খাওয়াই, আলহামদুলিল্লাহ আমি এতে ভালো রেজাল্ট পাই। আপনারা আরেকটা কাজ করবেন, আমরা যেমন দেখবেন আমরা যারা কবুতর লালন পালন করে থাকি তারা বিশেষ করে এটা ভালো জানে, আমরা কবুতর শীতকালে আমরা কি করি, কবুতরকে সরিষা খাওয়াই, বা কবুতরের বাচ্চা যখন ফোটে তখন কিন্তু আমরা কি করি, সরিষা খাওয়াই। আমি নিজেও কবুতর লালন পালন করতাম আগে, এখন অবশ্য করি না, সময় করতে পারতেছি না, এই জন্য আসলে এত কিছু নিয়ে। তো সামনে প্ল্যান আছে ইনশাল্লাহ, আমি আরও কিছু আইটেম বাড়ানোর, আমি কিছু কবুতর তুলবো, বিভিন্ন পাখি রাখবো, আমার আরও প্ল্যান প্রোগ্রাম আছে সামনে ইনশাল্লাহ, আপনারা সবই দেখতে পাবেন ধীরে ধীরে। আমিও কি করতাম, শীতের সময় আমার কবুতরগুলিকে সরিষা খাওয়াতাম, বাবা তো কবুতর বাচ্চাগুলি ফুটলে তাদেরকে আমি এই সরিষা খাওয়াতাম, ঠিক আছে। তো এর ফলে কি হতো, সরিষাটা খাওয়ালে মুরগির শরীরে তাপ উৎপাদন হতো এবং মুরগিগুলি কিন্তু অনেক কবুতরের শরীরে তাপ উৎপাদন হতো এবং কবুতরগুলি কিন্তু অনেক সুস্থ থাকতো, ঠিক আছে। আপনারা কিন্তু যেটা করতে পারেন, আপনারা এই খাবারগুলির পাশাপাশি মুরগিকে সরিষা খাওয়াতে পারেন, অথবা সরিষা না খাওয়াইয়ে কিন্তু আপনারা সরিষার যে খোলটা পাওয়া যায় সেটা খাওয়াতে পারেন। তো সরিষার খোলটা আপনারা কীভাবে খাওয়াবেন, আমি যেভাবে খাওয়াই সেটা আপনাদেরকে বলি। আমি কী করি, সরিষার খোলটাকে একদম বাড়িতে এনে হাম্বল দিস্তা দিয়ে পিষিয়ে একদম গুঁড়া পাউডার করে ফেলি। ওই পাউডারটা আমি কী করি, যখন মুরগিকে আমি খাবার দেই, ওই খাবারের সাথে পরিমাণ মতো সরিষার খোল মিক্স করে দেই। এতে কী হয়, মুরগির শরীর অনেক পুষ্টিগুণ বাড়ে মুরগির। আমি দেখছি, আমি পরীক্ষিত, আমার যে মুরগিগুলো ডিম পাড়তো ওইগুলিকে আমি খাওয়াইতে দিতাম, আমার মুরগির ডিমের প্রোডাকশন বেড়ে যেত, মুরগিগুলো অনেক হেলদি থাকতো, মুরগিগুলো সুস্থ থাকতো, ঠিক আছে। তো আপনারা পরিমাণ মতো অবশ্যই খাওয়াবেন, কখনোই বেশি খাওয়াবেন না, বেশি খাওয়ালে মুরগির ক্ষতি হতে পারে, ঠিক আছে। কারণ আমি এখনও সরিষা খাওয়ানো, মানে সরিষা খোল খাওয়ানোর পর আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই, কারণ আমি পরিমাণ মতো খাওয়াইছি। তবে সব কিছুই অতিরিক্ত ভালো না, যে কোনো কিছুই অতিরিক্ত অবশ্যই বিপদ ডেকে আনে। তো আপনারা কখনো অতিরিক্ত খাওয়াতে যাবেন না, পরিমাণ মতো সরিষার খোল খাওয়াবেন এবং মেথি, আজওয়ান, কালো জিরা, তারপর হচ্ছে আদা, রসুন, হলুদ, এগুলো যদি আপনারা কম্বাইন করে অন্তত 1 বেলা প্রতিদিন খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারেন, তাহলে আমি এইটুকু বলতে পারি, আপনারা দেখবেন আপনাদের মুরগিগুলো অনেক সুস্থ থাকবে এবং হেলদি থাকবে, ভালো থাকবে এবং ওদের ডিমের প্রোডাকশনও ভালো থাকবে, মাংস উৎপাদন ভালো থাকবে, ওয়েট ভালো থাকবে। কারণ মুরগি যদি সুস্থ থাকে, মুরগি খাবার ঠিকমতো খাবে, খাবার ঠিকমতো খালে মুরগির শরীরের ওয়েটও বাড়বে, ডিমের প্রোডাকশনও বাড়বে।